তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সাকসেস তো গেম ডেভেলপমেন্টের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, না, 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া। তো সেটা সাকসেস তো আমার আন্ডারে। তৎকালীন প্রেসিডেন্ট ফারুক ভাই বলেছিলেন যে তারা চায় না আমাকে বোর্ডে আসলে। তো তারা যদি না চায় আমি কীভাবে জোর করে উড়ে থাকি, এটা তো আমার বাপদাদা সম্পত্তি না। নতুন কেউ আসছে যদি তারা চিন্তা করে যে আমাকে প্রয়োজন, তাহলে আমি একবার সেকেন্ড থট দিব। আমার ক্রিকেটের সাথে বাইরে থাকতে পারি না আসলে। ক্রিকেটার, অধিনায়ক, কোচ কিংবা বোর্ড পরিচালক, ক্রিকেটের সাথে সম্পর্কের ৪১ বছরে খালেদ মাহমুদ সুজনের নামের পাশে বসেছে অসংখ্য পদবি। গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবেও পেয়েছেন সাফল্যের দেখা। তার অধীনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সহ ২টি এশিয়া কাপ ঘরে তুলেছে নারী পুরুষ ক্রিকেটাররা। তবে আওয়ামী সরকার পতনের পর বিসিবির পরিচালকের পদ হারান সুজন। সরকারি চাপ আর হুমকিতেই নাকি তাকে বিসিবি থেকে সরে যাওয়ার নির্দেশ দেন তৎকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তৎকালীন প্রেসিডেন্ট ফারুক ভাই বলেছিলেন যে তারা চায় না আমাকে বোর্ডে আসলে। তো তারা যদি না চায় আমি কীভাবে জোর করে উড়ে থাকি, এটা তো আমার বাপদাদা সম্পত্তি না। তারা যদি মনে করেন যে না, এখানে রাখতে চাচ্ছেন না, তারা আমাকে অনেক ধরনের সরকারি প্রবলেম আছে, পলিটিক্যাল প্রবলেম থাকে, তা আমি তো পলিটিক্সের ছেলে না আসলে। তো আমি তো সবের মধ্যে যেতেই চাই না। তো আমার কথা, আমি ক্রিকেটকে সার্ভ করছি, আমি চেষ্টা করছি, আমি কতটুকু পারছি না পারছি আমি জানি না। ফারুক ভাই যখন বললেন যে তারা চাচ্ছেন না আমাকে রাখতে, আমি পরে এক ফোটা সেকেন্ড চিন্তা করি নাই, পরের দিনে আমি রিজাইন করে চলে আসছি। কারণ যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি থাকতেই চাই না, আমি বোঝা হয়ে থাকতে চাই না কোনোখানে। ব্যাপারটা নিশ্চয়ই কষ্ট করছিল যখন এভাবে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে আপনার প্রয়োজন নেই বা আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, তার মানে কি, আমি 12টা বছর সার্ভ করলাম, তো আমার তো কিছুটা হলেও সাকসেস আছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সাকসেস তো গেম ডেভেলপমেন্টের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, না, 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া। তো সেটা সাকসেস তো আমার আন্ডারে, আমি তখন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। সুতরাং আমি তো বলতেই পারি যে আমি সাকসেস। তারপরেও আমি এনজয়িং মাই পার্ট, আমার লাইফ আমি ক্রিকেট মাঠেই আছি, আমি এনজয় করতেছি। সুতরাং ক্রিকেট বোর্ডে থাকতেই হবে, আমি এটা বিশ্বাস করি না আসলে। এদিকে নতুন সরকার শপথ নেয় ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ। তামিমের নেতৃত্বগুণ কাজে লাগাতে পারে দেশের ক্রিকেট বোর্ড, মনে করেন সাবেক এই অধিনায়ক। একই সাথে তামিমের ডাকে আবারও পরিচালক হয়ে বোর্ডে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন স্টার প্লেকে। আমি খুব আশাবাদী তামিমকে নিয়ে। কে কী বলে আমি জানি না। কারণ তামিমের সাথে আমার ছোটো ছোটো যতবার কথা হয়েছে, ও যেভাবে চিন্তা করে, আই বিলিভ যে এই যুগের প্লেয়ার, অনেক পরিচিতি আছে, ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি আছে, ও ভালো করবে বলে আমি বিশ্বাস করি। তামিম ভাই যদি আপনাকে সেই ডাকটা দেয় যে আপনি আসেন আমাদের সাথে কাজ করেন, আপনার ডিসিশনটা কি হবে? আমার কথা হলো, যদি আমাকে সম্মানের সাথে কাজ করার স্কোপ করে দেয়, কাজ করার স্কোপ করে যেতে হবে। এমন না যে আমি একটা চেয়ার ধরে বসে থাকবো যে খালেদ মাহমুদ সুজন আমার বোর্ড ডিরেক্টর হয়েছেন, আমি ওই প্রতিষ্ঠান, আমার নাম দরকার না, আমার কাজ করার দরকার। সেটা যদি তামিম বা যেই বোর্ডে আসবে, নতুন কেউ আসছে যদি তারা চিন্তা করে যে আমাকে প্রয়োজন, তাহলে আমি একবার সেকেন্ড থট দিব। এমনি আমার না এখনও, আমি অনেকটা কষ্ট পাইছি আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট তারপরেও ক্রিকেটের সাথে বাইরে থাকতে পারি না আসলে, বাইরে থাকা যায় না। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।